আমার খুব আনন্দ লাগছে এবং একই সঙ্গে একটু মনে হয় অবাকও লাগছে যে আজকে আমরা সুপার 8-এ বাংলাদেশ এই বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি এবং আগামীকাল সুপার 8-এ বাংলাদেশ দল তাদের প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার সঙ্গে, শক্তিশালী অস্ট্রেলিয়া। কিন্তু এই যে আজকে আমরা এটা নিয়ে কথা বলছি, এটা কি আমরা আশা করেছিলাম ওয়ার্ল্ড কাপের আগে? আমরা কিন্তু বাংলাদেশ এই পর্যায়ে যাবে এটা আমরা ভাবিনি। সেখানে আপনারা দেখেন গ্রুপ পর্বে 3টি ম্যাচ বাংলাদেশ জিতল, যেটা টি-20 বিশ্বকাপে তাদের সবচেয়ে ভালো রেজাল্ট এখন পর্যন্ত। এবার আমি আশা করব যে সুপার 8-এও বাংলাদেশ ভালো কিছু করবে। তো এই জায়গা থেকে আসলে যদি বলি যে সুপার 8টা বাংলাদেশ শুরু করছে একটা কঠিন প্রতিপক্ষের সঙ্গে খেলে, অস্ট্রেলিয়া। আপনারা জানেন যে এখন পর্যন্ত অপরাজিত টিমটা এবং তাদেরও কালকে সুপার 8-এ প্রথম ম্যাচ। তো এবং অস্ট্রেলিয়ার নামটা, টিমের নামটাই যথেষ্ট ভয় ধরানোর জন্য, যে কোনো ক্রিকেটীয় টিমের জন্য। সেখানে তাদের প্লেয়ারদের নামগুলো যদি আপনারা আরও দেখেন, ডেভিড ওয়ার্নার, আপনার স্টোয়াইনিস রিসেন্টলি যিনি নাম্বার 1 অলরাউন্ডার হলেন, তারপরে হ্যাজেলউড বোলিংয়ে, মিচেল মার্শ। তো সব কিছু মিলে বাংলাদেশের জন্য আসলে খুব সহজ হবে না আগামী দিনের ম্যাচটা। যদিও গ্রুপ পর্বের শেষ 2টি ম্যাচ বাংলাদেশ ভালোভাবে জিতেছে। আমি বলবো যে ভালো, পরে ম্যাচটি নিয়ে হয়তো বা আপনারা দ্বিমত পোষণ করবেন যে নেপালের সঙ্গে তো বাংলাদেশ কম রান করে জিতেছে, কিন্তু ওইটাও কিন্তু একটা টেস্ট হয়ে গেছে বাংলাদেশের, যে অল্প রান করে কীভাবে এটাকে ডিফেন্ড করা যায়। বোলাররা ম্যাচটা এনে দিয়েছে, তো সেটাও আমার মনে হয় যে একটা পরীক্ষা হয়ে গেছে। কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে আসলে এইভাবে এত এক্সপেরিমেন্ট করে বা ওয়ান সাইড অফ রেখে আরেক সাইড দিয়ে বাংলাদেশ ম্যাচ জিততে পারবে না বলে আমার মনে হয়। সেখানে আসলে ব্যাটিং বোলিং দুটো ডিপার্টমেন্টকে খুব ভালো করতে হবে, বিশেষ করে ব্যাটসম্যানদের, যেটা আমরা পুরো ওয়ার্ল্ড কাপ জুড়েই ভুগছি। আমাদের টপ অর্ডার থেকে আমরা রান পাচ্ছি না, 3 টপ অর্ডার ব্যাটসম্যানই আসলে খুব ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন। তো এই জায়গাটাতে ভালো করতে হবে বাংলাদেশকে। অ্যাট দ্য সেম টাইম মাঝের ওভারগুলোতে বাংলাদেশকে যারা আছেন, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, বা ওদিকে মাহমুদুল্লাহ পরে আসবেন, রিশাদ মাঝে মাঝে খুব ভালো ব্যাটিং করেন, এই জায়গাগুলোতে আসলে ভালো স্টার্ট করে দেন ক্যারি করতে হবে। আমার কথা হলো যে একদম প্রপার আদর্শ ক্রিকেট না খেললে অস্ট্রেলিয়ার সঙ্গে আপনার পক্ষে জয় সম্ভব না। ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় বড় মঞ্চের বড় দল তারা। সো এইসব জায়গাতে আসলে অস্ট্রেলিয়াকে আপনি যতই ঘরের মাঠে আমরা তাদেরকে টি-20 সিরিজ হারাই না কেন, ওই কন্ডিশনে যে ওই ধরনের বড় স্টেজে অস্ট্রেলিয়ার সঙ্গে জিততে হলে আসলে অল আউট ক্রিকেট খেলা ছাড়া কোনো উপায় নেই। তো সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে হবে, বিশেষ করে ব্যাটিংয়ে, এবং বোলিংটা যেভাবে আমরা করে আসছি পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে সেটা কন্টিনিউ করতে হবে। আমাদের পেস বোলিংটা খুব ভালো হচ্ছে, রিশাদ ভালো বোলিং করছেন, সাকিব হয়তো বা ভালো খারাপ মিলিয়ে করছেন, কিন্তু আমার মনে হয় যে অস্ট্রেলিয়ার সঙ্গে আপনি যদি 100-তে 100 কেন 110 দিতে হবে অস্ট্রেলিয়াকে ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় হারাতে হলে। কারণ তারা কিন্তু এখান থেকে তাদের চোখ কিন্তু ট্রফির দিকে, চ্যাম্পিয়ন হবে তারা, সেই চিন্তা করে তারা খেলবে। আমরা হয়তো একটা ম্যাচ ধরে খেলবো অস্ট্রেলিয়ার সঙ্গে, আমরা ম্যাচটা জিতে আমরা পরের ম্যাচের কথা ভাববো। তারা কিন্তু ট্রফির দিকে তাকিয়ে আছে এবং যাওয়ার পথে সেই ট্রফি পর্যন্ত সব গুড়িয়ে দিয়ে যাবে। দিস ইজ অস্ট্রেলিয়া। সো আমাদেরকে এই ম্যাচটাকে সেই মোটিভেশনের জায়গাটা সেই জায়গায় নিতে হবে যে আমরা একটা পাহাড় ডিঙাতে হবে আমাদেরকে। তো এবং সেটা করতে হলে কী করতে হয়, আপনার সর্বোচ্চটা দিয়ে খেলতে হবে এবং সর্বস্ব দিয়ে খেলতে হবে, ব্যাটিং বোলিং ফিল্ডিং সব জায়গাতে। সেখানে আগের ম্যাচগুলোতে আপনি কী করলেন ভুলে যেতে হবে। এটা একটা নতুন ম্যাচ, নতুন কম্পিটিশন এবং নতুন চ্যালেঞ্জ।